আজ আমরা যাচ্ছি সাতুরিয়া বিল দেখতে। এই তো কাজ সেরেছে, চলো অ্যাডভেঞ্চার এনো। প্রতিবার আমরা কোনো না কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ি, তাই কি না? বলতে পারো কি এমন সোনার আমিত্তি আছে সাতুরিয়া, তাই দেখতে আমরা এখন এত দূর যাচ্ছি। আই থিঙ্ক উই আর নাও ইনসাইড দ্য সাতুরিয়া ক্যাচমেন্ট এরিয়া। ওই তো সামনে। তো আমরা আসলে চলে আসছি। পুকুর বলবো কি এটাকে? এটা কি বলা যায়, দিঘি না কি এটা? ঘের। ও এখানে মাছ চাষ করে, তাই তো? এবার বোঝা গেল, মাছ চাষ করে তাই এখানে এই দিককার মতো ওরকম আবর্জনা নেই। অ্যাজ এ রেজাল্ট দিস মাছ নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে সাতুরিয়া। এই যে লোকজন আসছে দেখতে, দোকানপাট এখনও ওরকমভাবে মেলে পারেনি। আর একটু মেলুক, চলো একটু পুরো একটা টহল দিয়ে আসি আমরা। একটা মেলা মেলা ভাইব, তাই না? দেখো জলটা কিন্তু আসলে চমৎকার, নীল আকাশ, একেবারে অসাধারণ একটা কেমোফিলেজের মতো ধারণ করছে জলটা। এক ধরনের কেমোফিলেজ বলতে পারো। বিলই বলা যায়, কিন্তু বিলটা লক করা, ফলে যাদের এলাকা তারা হয়তো একসঙ্গে যৌথভাবে মাছ চাষ করছে। আমরা আসলে চাচ্ছি যে বিল, মূল যে বিল, সেই বিলটা ছাড়িয়ে সামনে যেতে। আমরা মনে হয় চলে আসছি না বিল ছাড়া এলাকায়। চলো ব্রিজটার পর গিয়ে একটু বসে একটু এনজয় করে নিই। হ্যাঁ, বিল শেষ এখানে। এন্ড্রো তো বলে নিমোড়া 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 লেবু খাবে। খাবে যখন খাক, আমিও একটু খাই। তো অ্যাট লাস্ট থামলাম মোটর সাইকেল থেকে। সাতুরিয়া বিল। এন্ড্রোদা তৃষ্ণার, তো সে খাবে নিমোড়া। মামা, কতদিন ধরে এরকম চলতেছে? 1 মাস হয়েছে? আপনার ব্যবসা অল্প দিন, তাই তো? এই মুন্ডু খুলে ফেলতে হবে নাকি? মুন্ডু খুলে ফেলি। মুন্ডু মানে হেলমেট। সাতুরিয়া বিল, এই হচ্ছে মূল বিল। আমরা একটু অপোজিটের যে বিলটা আছে সেটা একটু দেখে আসি। এটা মূলত ঘের, এটা বিল না, কিন্তু বিলের মধ্যে ঘের, তাই ঘের বলে আর কেউ সম্বোধন করে না। এটা এখন বিল। তোমাকে যদি একদিকে 5 দিকে জায়গা থাকতো, এরকম একটা ঘের বানাই দিলি, বাড়িগুলো ভালো করে দিলি, তোমার আর কোনো কিছু লাগতো না। ঘেরটা দিয়ে আমাদের ইন্দ্রদা, সে এখন ভিডিওগ্রাফার। ইন্দ্রদা, আর এনজয়িং? What do you think about this place? মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস নিয়ে ছাড়া আর কিছু না। এটা কি খাবার এরকম কেন? মানে আচ্ছা আচ্ছা, খোল না তো, ওগুলো ভুসি ভিজিয়ে রাখছে। এটা হচ্ছে পরে এখানে খাবারটা দিয়ে দেবে। অলরেডি দেখো এখানে কিন্তু মাছ লাফালাফি করতেছে। এটা কি দাদা? এই তো এই প্রোবায়োটিক বানাবো। হ্যাঁ, খোল ঠোল বা কোনো কিছুটা জাগ দিছে যেটা দিয়ে খাবার তৈরি করবে। ওইটা হচ্ছে মেইন স্পট। সব লোক সব ওইখানে। আমরা একটু সাইডে চলে আসছি। একটা ঝিরঝির হাওয়া আর দূরের কোলাহল মুক্ত সাতুরিয়া বিল। কোনো শব্দ নেই, শুধু হাওয়া। জলটা ভিজে ভিজে, জলের গন্ধ। সূর্যটা মেঘের আড়ালে, ওই দিকটাতে রোদ্দুর ভরা। অনেক বড় এলাকা নিয়ে এই বিলটা। বারবার বিল বলছি, এটাকে বিল বলা ঠিক হচ্ছে না, এটা একটা ঘের টাইপের। সূর্যটা বেরোচ্ছে, আর এই যে নীরদগিরি, মেঘের পাহাড়। শরৎকাল ভালো লাগার একটা অন্যতম কারণই মেঘ। এই যে এই ঘেরটাকে কেন্দ্র করে এখানে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। কেউ একজন এখানে এসে একটা ভিডিও করছে, করে ছেড়ে দিয়েছে। বাস, এখান থেকে এই সবটা দেখতে ভালো লাগছে। খাবার দিয়ে দিবা নি ঘেরে? এই যে এ কিন্তু ভালো সুন্দর খাবার দিতে পারে ঘেরে। এ হচ্ছে খুলনার লোক। খুলনায় যে মাছের ঘের আছে না, চিংড়ি চাষ করে, এক্সপার্ট, সব জানে। জানা ভালো, জানা ভালো। ওয়াও, আকাশটা কি সুন্দর নীল রে। আহা, ভালো দিন পাশে করে। সেই সুন্দর দিনে আমরা আসছি। এরদা, একটু ফটো ফটো না তুললে হবে? চিকেনাকা 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 চিকেনাকা। হ্যাঁ, ওকে, গুড। না 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 না। সব আলো নিভে যাক আঁধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। হা 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 হা।
তো আমরা এখন সাতুরিয়ার যে মেইন স্পট সেখানে আছি। এই লোক থাকার কারণে কিন্তু একটা মেলা মেলা ভাইব আছে, একরকম ভালো লাগাও কাজ করতেছে। কি বিক্রি হচ্ছে? আলুর দম, তারপরে আখ, এদিকে দেখো ফ্রিজ ছাড়া আইসক্রিম, নাকি ওটা আইসক্রিম না নাকি, চটপটি, চিংড়ি মাছের মাথা খাবার। কি 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 বানাচ্ছে এটা দেখি একটু খাবার। এখানে যদি আসে, এটা চিংড়ি মাছের মাথা, এ হচ্ছে পটেটোস, স্যান্ডউইচ টাইপের, নগদে ভাজা আছে মুচমুচে। ছোটই দেন দুটো কি নাকি? ছোট দুটো মেরে দেন। না না, ভাজুন আমাদের জন্য, ভাজুন ভাজুন, এখনই ভাজুন, আমরা নিচ্ছি। এটা কিসের মুড়ো? চিংড়ির মুড়ো। তো আমরা অর্ডার করছি হচ্ছে আলুর শিক। এটা তো আলু খাচ্ছ, কেমন খেতে? খারাপ না, মজা, খাওয়া যায়। খাও খাও, বেশি করে খাও। একটা জিনিস দেখা, এখানে এই যে এই বরাবর কিন্তু বাদ দেওয়া আছে, আর এইখানে কচুরি বানা। এই যে এখানের যে স্রোতটা বা ঢেউটা, এটা যেন এসে পাড়ে লেগে পাড় ধুয়ে না যায়, এই কারণে এখানে কচুরি বানা রেখে দিয়েছে। এই জায়গাটা এখন সেফ আছে, ভেঙে পড়ছে না। অন্যদিকে ওই পাশটাতে কিন্তু বালির বস্তা দেওয়া আছে, তাই ওইখানে এরকম কচুরি বানা রাখার প্রয়োজন পড়েনি। তো যে সকল জায়গায় এরকম বালির বস্তা দেওয়া নাই, এরকম প্রত্যেকটা জায়গায়, যে ওই সাইডে ওখানেও আমরা গিয়েছিলাম, ওখানেও এরকম কচুরি পানা ওই সাইডে এরকম নেট দিয়ে আটকানো আর কি, যাতে করে পাটা ধুয়ে না পড়ে। এই যে হলো খানা, এই যে হলো মাটি কাটিয়ে এই জায়গায় ফেলাইছে, আর এই জায়গায় 2 সিফটে বেশি যাবো জমি, তারা সবাই শেয়ার আছে, তাকে পোলা ভালো, তাকে বউ যাবে, একটি শেয়ার আছে। এখানে কি মাছ চাষ হয়? এই জায়গায় সব মাছ চাষ হয়, সাদা মাছ, তেলাপিয়া আছে, রুই আছে, কাতল আছে, মির্জা আছে, তারপর বাটা আছে। বিলের মধ্যে যে সকল মাছ হয়, হ্যাঁ, এই আধার সব আধারে গাই চলে যায়। পাহারা দেওয়া লাগে? হ্যাঁ, লোক আছে না, চোরের উপদ্রব আছে? ও যে ঘর আছে, ওদের ঘর আছে। কখনো চুরি হয়েছে আগে পরে? না, কোনো চুরি জায়গা চুরি হয়ে থাকতে পারে না, রাত 10টা 12টা পর্যন্ত লোক থাকে। ওদিকে যাবা আর কাজ জায়গায় ওদিকে লোক আছে। এখানে যারা কর্মচারী, যারা খাটে, তারা কি এই যারা মালিক তারাই নাকি ভাড়া করা লোক? না, তারাই লোক সবাই মিলে আর কি, একজনকে বলে দাও তুমি কাটো, তোমাকে এই বেতন দেবো, এরকম ব্যাপারটা, তাই না? আচ্ছা। আবার কিসের বাধা হলো সবাই মিলে। দেখা গেল সে কর্মচারী পারলো না, ওই কিষেন 2-3টা লইয়ে নৌকে উঠে খাবার দিল। এইখানটার গভীরতা কেমন? হ্যাঁ, এটা গভীর নেই, এটুক পানি। বুক সমান পানি। হ্যাঁ, এই যে সীমানাটা দেখতে পাচ্ছি, ওপাশে কি বরিশাল? এখান থেকে কোটালীপাড়া যেতে কত সময় লাগে? এই তো কোটালি ভাড়া এলো সাতরিয়া, এইটা সাতরে বিল। সাতুরগিয়া বিল? হ্যাঁ, কোটালি ভাড়া সাতরে বিল। তো মূলত এটা হচ্ছে ধানের জমি। হ্যাঁ, এটা সব দাম দেখে কেমন মানে লাভটা কেমন হয়? মাসে লাভ, আর লাভ না হলে করে নাকি? কতদিন ধরে এরকম চলতেছে? বহু বছর তা। বহু বছর? হ্যাঁ, এই আমন ধান চলে যা দিছে, আর এই তাই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই আদি যুগের যে নৌকা নিয়ে যেত ধানের মধ্যে চলা হতো, সেই এমন ধান। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা, আর এই যে এত লোক আসা শুরু করছে, আগে তো এত লোক আসে নাই। এই রাস্তাটা হয়েছে অনুমানিক কত বছর হলো? বেশি হয় এই ধান, এই যে এই ধান কাটার সময় হয়েছে। তার মানে আচ্ছা। রাস্তার জন্য লোকগুলো আসছে। এই ধানের আগেই রাস্তা পাল করছে, ধান নিলুকে মারবে তারা। আচ্ছা আচ্ছা, সবাই মিলে একসঙ্গে রাস্তাটা পাল করছে। সরকারটা হুম। পাল করছে এটা। পাশ করাই নিয়ে আসে পাল করছে। সরকারের কইছে যে আমাকে মালিকরা কইছে আমাকে ধান কাটার আগে আমাকে এই রাস্তা কমপ্লিট করে দিবা, পাকা করে দিবা, আমরা ধান নেবো। এই প্রত্যেকটা ওদিকে ধান মানুষে নেবে, গাড়ি বেরিয়া। তো এতে মানে জল চলাচলে কোনো সমস্যা হচ্ছে না? না না, পানি নামানোর কাজ আছে। কোথায় আছে ও সাইড আছে, ব্রিজ আছে একটা? ব্রিজ না, পাইপ দিয়ে। মাটির তলটা পাইপ দিয়ে আছে। আচ্ছা, আবার আচ্ছা, মেশিন আচ্ছা। দিয়ে খিচে ফেলাবে। ও মেশিন দিয়ে খিচেও ফেলে দেয়? আর এই পানি খিচে ফেলাবে, খিচে ফেলায় কোথায়? এই পানি খালে ফেলাবে। আচ্ছা, এবার বুঝতে পারছি, এটা হচ্ছে খাল, তাই তো? হ্যাঁ। তো এটা কি ঘাগর নদীতে যুক্ত হয়েছে? না না, এই যে তোর তো আমাকে বাড়ি এই যে সাইডে কুটি মেলে গেল। আচ্ছা, তো এই যে কতদিন ধরে এরকম লোকজন আসতেছে ও এখানে? দিতে কলাম না যে এই যে মোবাইলের সারি ডেলিভারি লোকজন। আচ্ছা, তার আগে আসে নাই? না, মোবাইলে ছাড়া পর থেকে লোকজন জানা শুরু করছে, আসা শুরু করছে। ওকে। মোবাইলে সারছে, হ্যাঁ, হ্যাঁ। তখন ওই দেখছেন মানুষ আসছে, আচ্ছা, আগে আর আসে নাই। যাক ভালো, এখন তো মোটামুটি অন্তত পক্ষে কেউ না কেউ তো এখানে ব্যবসা করেও খেতে পারছে। একটা উপকার তো মানুষের হচ্ছে। আমাদের সাতুরিয়া বিল দেখা শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আমাদের ভিডিও এখন এখানে শেষ করছি। বাই বাই সাতুরিয়া। চলো দাদা, বাড়ি যাই। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যাক অবাক ভালোবাসা, অবাক ভালোবাসা।